तो एक तो सबको बोलना है कि वोट डालने सारी महिलाएं वोट डालने जरूर जाएंगी। सवेरे सवेरे उठ के नहा धो के पूजा करके वोट डालने जानी है पक्की, ठीक है। कोशिश करना 9 बजे तक वोट डालाओ सारे जन। वोट डालने जब जाओगे, जब झाड़ू का बटन दबाओगे, आंख बंद करना, भगवान का नाम लेना, अपने भाई को आशीर्वाद देना और बटन दबा देना, ठीक है। दूसरा काम, अपने घर के सारे मर्दों से भी वोट डलवानी है। कई मर्द मोदी मोदी कर रहे हैं, उनका दिमाग आप ही ठीक कर सकते हो। कर सकते हो कि नहीं कर सकते? अगर आपका पति कहे मोदी तो बोलना शाम का खाना नहीं मिलेगा। बोलो, अपने सर की कसम खिला देना सबको। बोलो सर की कसम है मेरे, पति की बात, पत्नी की बात तो माननी पड़ेगी हर पति को। और अगर अपने सर की कसम खिला दी तो जरूर माननी पड़ेगी। जितनी माताएं हैं सारी माताएं अपने अपने बेटों को अपने सर की कसम खिलाएंगी कि इस बार केजरीवाल को वोट देनी है। अपने घर के सारे मर्दों से भी वोट डलवानी है। कई मर्द मोदी मोदी कर रहे हैं, उनका दिमाग आप ही ठीक कर सकते हो। कर सकते हो कि नहीं कर सकते? अगर आपका पति कहे मोदी तो बोलना शाम का खाना नहीं मिलेगा। बोलो, अपने सर की कसम खिला देना सबको। बोलो सर की कसम है मेरे, पति की बात, पत्नी की बात तो माननी पड़ेगी हर पति को। और अगर अपने सर की कसम खिला दी तो जरूर माननी पड़ेगी। जितनी माताएं हैं सारी माताएं अपने अपने बेटों को अपने सर की कसम खिलाएंगी कि इस बार केजरीवाल को वोट देनी है। চিনতে পারলেন কে বলুন তো? দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, আম আদমি পার্টির সুপ্রিমো। আপনারা অনেকেই হয়তো হিন্দি বলতে পারেন না, ভালো করে গুছিয়ে বলতে পারেন না, ঠিকঠাকভাবে হিন্দি উচ্চারণ হয় না, কিন্তু হিন্দি মোটামুটি আপনারা সবাই বোঝেন। কি বলেছে অরবিন্দ কেজরিওয়াল সেটা আপনারা সবাই বুঝতে পেরেছেন। আমাকে আর ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই, ভেঙে বলার কোনো প্রয়োজন নেই। কোন স্তরে এরা রাজনীতিটাকে নিয়ে গেছে একবার ভাবুন। সত্যি যদি অরবিন্দ কেজরিওয়াল তার দল মানুষের জন্য কাজ করে থাকে, জনগণের জন্য কাজ করে থাকে, উন্নয়ন করে থাকে, মানুষের স্বার্থে কাজ করে থাকে, তাহলে এই স্তরে নেমে তো রাজনীতি করার প্রয়োজন নেই। মানুষ তো এমনি অরবিন্দ কেজরিওয়ালকে ভোট দেবে। দিল্লির মুখ্যমন্ত্রী হয়েছে, আগামী দিনে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হবে ভালো কাজ করলে। যে ভালো কাজ করবে, যে মানুষের জন্য কাজ করবে, মানুষের স্বার্থে কাজ করবে, তাকেই তো মানুষ ভোট দেবে। তার জন্য এই ধরনের দিব্যি দেওয়ার বাড়ির মহিলাদেরকে আবেদন করছে, অনুরোধ করছে যে আপনার স্বামীকে খেতে দেবেন না। যদি অরবিন্দ কেজরিওয়ালকে এবং তার দলকে, আম আদমি পার্টিকে ভোট না দেয়, ঝাড়ু চিহ্নে ভোট না দেয়, তাহলে খেতে দেবেন না স্বামীকে। মায়েদের অনুরোধ করছে যে সন্তানকে মাথার দিব্যি দিন, আপনার মাথার দিব্যি দিন সন্তানকে, যাতে অরবিন্দ কেজরিওয়ালকে ভোট দেয়, আম আদমি পার্টিকে ভোট দেয়। একজন ভোটার কাকে ভোট দেবে সেটা সম্পূর্ণ তার নিজের সিদ্ধান্ত। তার জ্ঞান বুদ্ধি দিয়ে সে যেটা ঠিক মনে করবে, যাকে ঠিক মনে করবে, যে যাকে মনে করবে যে ইনি দেশের জন্য কাজ করছেন, ইনি একজন সঠিক লিডার, তাকেই ভোট দেবে। সেই রাজনৈতিক দলকে ভোট দেবে যেই রাজনৈতিক দলকে তার ভালো লাগবে। এটাই তো স্বাভাবিক, এটাই তো ডেমোক্রেসি, এটাই তো গণতন্ত্র, তাই না? এরাই মুখে বড় বড় কথা বলে মোদি গণতন্ত্র হত্যা করছে, মোদি গণতন্ত্রকে শেষ করছে, মোদি নির্বাচনকে প্রভাবিত করছে। এরা কি করছে? ঘরের ভেতরে রাজনীতি ঢুকিয়ে দিচ্ছে, সংসারে অশান্তি তৈরি করে দিচ্ছে। স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হবে, মা ছেলের মধ্যে অশান্তি হবে, ভাই বোনের মধ্যে অশান্তি হবে রাজনীতি নিয়ে। কতটা জঘন্য মানসিকতা হলে এই ধরনের বক্তব্য কেউ রাখতে পারে একবার ভাবুন। ইনি দিল্লির মুখ্যমন্ত্রী, সাংবিধানিক পদে রয়েছেন। মানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আর দিল্লির মুখ্যমন্ত্রীর মধ্যে আমি খুব একটা তফাৎ দেখি না। দুজনেই ভাই বোন, দুজনের কথাবার্তা, দুজনের মানসিকতা অনেকটা এক। 2024 সালে দাঁড়িয়ে এরা মানুষকে এখনো মূর্খ মনে করছে। সাধারণ মানুষের যথেষ্ট জ্ঞান বুদ্ধি রয়েছে, এখন মানুষ যথেষ্ট শিক্ষিত, যথেষ্ট সচেতন। কাকে ভোট দেবে, কোন রাজনৈতিক দলকে ভোট দেবে, কোন নেতাকে ভোট দেবে, কে কি করছে, কে কি বলছে, সবকিছুই মানুষ দেখে, সবকিছুই পর্যবেক্ষণ করে। যেই রাজনৈতিক দল
সত্যি দেশের স্বার্থে কাজ করছে, রাষ্ট্রের হিতে কাজ করছে, মানুষের জন্য কাজ করছে, সেই রাজনৈতিক দলকেই তারা ভোট দেবে। কারোর কথাতে প্রভাবিত হয়ে ভোট দেবে না। বাবা মা হোক বা বউ হোক বা সন্তান হোক, কারোর কথাতেই প্রভাবিত হয়ে কেউ ভোট দেয় না। একজন মুখ্যমন্ত্রী, দিল্লির মুখ্যমন্ত্রী, তিনি যদি এই ধরনের বয়ানবাজি করেন, এই ধরনের মন্তব্য করেন, মা বোনেদেরকে মানে কনভিন্স করার জন্য এই ধরনের মন্তব্য করেন যে মাথার দিব্যি দিতে হবে, আপনার সন্তানকে মাথার দিব্যি দিন যাতে কেজরিওয়ালকেই ভোট দেয়, আমাকে ভোট দেয়, সেটা কতটা জঘন্য, কতটা নিন্দনীয়। এগুলোকে কখনোই সমর্থন করা যায় না। কোনো শিক্ষিত সভ্য মানুষ এই মন্তব্যগুলোকে সমর্থন করতে পারে না, এবং যে ধরনের নেতারা এই ধরনের মন্তব্য করেন তাদেরকেও সমর্থন করা যায় না। এরা গণতন্ত্র নিয়ে কথা বলে, ডেমোক্রেসি নিয়ে বড় বড় কথা বলে। মোদি গণতন্ত্র শেষ করে দিচ্ছে। আপনি যদি ভালো কাজ করেন মানুষের জন্য, তাহলে এত কেন মানুষকে মাথার দিব্যি দিতে হবে? কাউকে দিব্যি দেওয়ার কোনো প্রয়োজন নেই। নাচতে নাচতে মানুষ গিয়ে আপনাকে ভোট দেবে। এই ধরনের জঘন্য রাজনীতি এবং জঘন্য রাজনীতিবিদদের বয়কট করুন, এদের বিরুদ্ধে ভোট করুন। আমি বলবো, আপনাদের সকলকে অনুরোধ করব, সে যে রাজনৈতিক দলেরই নেতা হোক না কেন, যদি কেউ এই ধরনের মন্তব্য করে, আপনার ভোট আপনার অধিকার। আপনি যাকে সঠিক মনে করবেন, আপনার যাকে মনে হবে যে এই ব্যক্তি সঠিক, এই নেতা সঠিক, এই রাজনৈতিক দল সঠিক, এই রাজনৈতিক দল দেশের স্বার্থে কাজ করছে, মানুষের স্বার্থে কাজ করছে, সেই রাজনৈতিক দলকে ভোট করবেন। কারোর কথাতে প্রভাবিত হয়ে, সে বাড়ির লোক হোক, ঘরের লোক হোক, অথবা বাইরের লোক হোক, কারোর কথাতে, সবার কথা শুনবেন কিন্তু কারোর কথাতে প্রভাবিত হবেন না। আর বিশেষ করে কেউ যদি মাথার দিব্যি দেয়, তাহলে তো আরোই শুনবেন না। যে মাথার দিব্যি দেবে, ভাববেন তার মাথাটাই খারাপ হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন। আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশেপাশে সবার খেয়াল রাখবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।